হ্যালো, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আবার অনেকদিন পরে আমার ঘুরতে যাওয়ার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমরা আমাদের এবারের হলিডেতে টার্কির আন্তালিয়াতে গিয়েছিলাম। আর আন্তালিয়ারই কিছু সুন্দর সুন্দর প্লেস আর তাদের হিস্ট্রিগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা অনেক রাতে গিয়ে পৌঁছেছিলাম, তো ডিনার করে আমরা আমাদের রুমে চলে গিয়েছিলাম। আর আমাদের রুমটা ছিল 6 তলায়। আর ছোট্ট একটা ভিডিও করেছি রুমে নর্মালি ফ্রিজ, টিভি যা যা থাকে সবই ছিল। বাট এবারে হোটেলটাতে আমার একটা জিনিস খুব এক্সেপশনাল লেগেছিল, যেটা ছিল সুই সুতা দেওয়া ছিল। তো কোনো হোটেলে আমি কখনো এটা পাইনি, তো এটা আমার কাছে একটু এক্সেপশনাল আর খুব ইউনিক লেগেছিল। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা। আর ব্যালকনি দিয়ে রাতের আন্তালিয়াটার ভিউ খুবই সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিউ, যেটা কিনা আমাদের হোটেলের ঠিক সামনে এই পানির ফোয়ারাটা। আমি তো হোটেলের নামটাই বলতে ভুলে গিয়েছি। আমাদের হোটেলটার নাম ছিল আসকালার রিসোর্ট অ্যান্ড স্পা। আর এখানে একটা টার্কির একটা রিচুয়াল লেখা ছিল, যেটা কিনা ওরা মনে করে কোনো কার বা মানুষের পেছনে যদি পানি ঢালা হয়, তাহলে এটা হচ্ছে ভালো বা সৌভাগ্যের প্রতীক। এটার মানে হচ্ছে তুমি ভালোভাবে যাও আর ভালোভাবে ফিরে এসো, এটাই হচ্ছে ওরা মনে করে। বাট এই জিনিসটা জেনে আমার কাছে খুব লেখা ছিল, যেটা পড়ে জেনে আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এটা হচ্ছে হোটেলের দোতলায় যে বসার প্লেসটা বা নিচে যেই সুইমিং পুল সব প্লেস, সেগুলোর ভিডিও করলাম। আর ওই দিনটা খুব রৌদ্রোজ্জ্বল ছিল, এই জন্য খুব ভালো লাগছিল দেখতে। আর আমরা তাড়াহুড়া করে ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ যেহেতু আমাদের ওই দিন হোল ডে ট্রিপ বুক করা ছিল। তো ওরা আমাদেরকে যেহেতু সকাল সকালে সে পিক করবে, এই জন্য আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে ওদের জন্য ওয়েট করছিলাম। আর ওরা আমাদেরকে ট্যুর গ্রুপে যে ফার্স্ট প্লেসটাতে নিয়ে যাবে, সেটার নাম হচ্ছে অলিম্পাস ক্যাবল কার, যেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর আমাদের গ্রুপটা ছিল 8 জনের একটা গ্রুপ। আমরা সবাই ক্যাবল কারে উঠে গেলাম। শুধু আমরা 8 জন না, অন্যান্য অনেক মানুষও ছিল। আর এই যে আমাদের ক্যাবল কারটা চলতে শুরু করলো। আর 2-3টা পাহাড় পার হয়ে আমরা হচ্ছে অলিম্পাস পাহাড়ে যাব। আর এটা হচ্ছে প্রথম পাহাড়টা, যেটা অলিম্পাস পাহাড়ের হিস্ট্রিটা বলতে গেলে বলা হয় এটা হচ্ছে গ্রিক পৌরাণিকের যে দেবতা অলিম্পাস, তারই সেই পাহাড়ের কিছু অংশ থেকেই এই পাহাড়টা বলা হয়। এছাড়াও বলা হয় গ্রিক পৌরাণিক ছাড়াও রোমান সভ্যতার কিছু রাস্তা এখানে রয়েছে, এটা ওরা খুঁজে পেয়েছে, এটার জন্য এটা খুব বিখ্যাত। আর এই যে যার ছবি দেখছেন, এটা ছিল ওই দিন সারাদিনের আমাদের ট্যুর গাইড। সে খুবই ফ্রেন্ডলি ছিল আমাদের 8 জনের গ্রুপে। যদিও কেউ কোনো কথা বলছিল না, আর আমি যেহেতু প্রচণ্ড কথা বলি, কথা বলতে ভালোবাসি, আমি তাকে সব কিছু কোশ্চেন করছিলাম আর সে খুব সুন্দর করে আমাকে এক্সপ্লেন করছিল। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর 2-3টা পাহাড় পার হয়ে আমরা যখন এই পাহাড়ের কাছে আসলাম, কেবল করে সবাই একসাথে একটা চিৎকার দিয়ে উঠলো, কারণ হচ্ছে পাহাড়ের উপরে এই সাদা শুভ্র বরফগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই পাহাড়টা পার হয়ে হচ্ছে আমরা নেমে তারপরে সবাই ছবি তুলবো বা ছবি তোলার যে প্লেসটা। বাট ওখানে নামার পরে এত ঠান্ডা ছিল ওয়েদার, যেহেতু বোঝাই যাচ্ছে বা দেখাই যাচ্ছে এখানে বরফ জমা। টেম্পারেচার ছিল অলমোস্ট -10। তো প্রচণ্ড ঠান্ডা ছিল। বাট এটার ভেতরে আমি হালকা জাস্ট একটা লাইট জিন্সের জ্যাকেট পরে গিয়েছিলাম। ঠান্ডায় আমার হাত পুরো লাল হয়ে জমে যাচ্ছিল, কিন্তু তারপরও এত সুন্দর একটা জায়গায় গিয়েছি, ছবি না তুলে বা না দেখে তো ভালো লাগবে না। তাই তারপরও আমরা 10-15 মিনিট বাইরেই ছিলাম, কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিউ দেখেছি। তারপর হচ্ছে আমরা আবার ব্যাক করে হচ্ছে আমরা লাঞ্চের জন্য চলে গেলাম ডাইনোসর পার্কে। আর পার্কটা খুবই সুন্দর, খুব মজার ছিল। চারপাশে হচ্ছে ডাইনোসরের কিছু বডির পার্টও আছে। এই যে সামনে একটা বড় ডাইনোসর, এটা আবার এমনভাবে বানানো যে সাউন্ড করছিল। আমরা যে 8 জনের গ্রুপ গিয়েছিলাম, আমাদের ভেতরে ছিল বাংলাদেশি, জার্মানি, চিলি, আয়ারল্যান্ডের। সবাই খুবই ফ্রেন্ডলি ছিল। সারাদিন আমরা একসাথে ঘোরাফেরা করতে করতে খুব ভালো একটা রিলেশন হয়ে গিয়েছিল। আমরা সবাই খুব সুন্দর গল্প করছিলাম। আর খাবারের কথা না বললেই নয়, তাদের খাবারটা খুবই মজা ছিল। রাইসটা সবচেয়ে বেশি মজা ছিল। আর এটাই ছিল ওই দিনকার পুরো গ্রুপ নিয়ে আমাদের সারাদিন ঘুরে বেড়ানো। টাটা, বাই বাই আজকের জন্য।